যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মে দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে শ্রমজীবী সহ সব মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। স্বৈরাচারকে বিদায় করে দেশের গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। মাহি হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিল আলী ইমরান। সরকার গঠনের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির প্রথম বড় কোনো আনুষ্ঠানিক জমায়েত। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশের নির্ধারিত সময় বিকেল হলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক ও নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বেলা 4টার কিছু পর সভাস্থলে আসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে 1971, 1990 ও 2024-এর গণ অভ্যুত্থানে নিহত শ্রমিকদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে অর্থনীতিকে লুটপাট করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল পতিত সরকার। তিনি বলেন, শুধু শ্রমিকদের নয়, স্বৈরাচার সরকারের সময় অধিকার বঞ্চিত করা হয়েছে দেশের প্রত্যেকটি মানুষকে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিদেশি জিনিসকে কিভাবে এই দেশে আমদানি নির্ভর করে হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। শিগগিরই পতিত সরকারের আমলে বন্ধ হওয়া কলকারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই শ্রমিকদের পাশাপাশি আরো বহু লক্ষ হাজারো লক্ষ বেকার এখন এই দেশে রয়ে গিয়েছে, যাদের জন্য দেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের নানা ষড়যন্ত্র চলছে, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, এরকম যদি কেউ থাকে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। যেভাবে একটি দেশের অর্থনীতির মূল ভিত্তি শ্রমজীবী মানুষেরা, যারা দীর্ঘ 17 বছর ছিল অধিকার বঞ্চিত। তাই তো মহান মে দিবসে শ্রমিকদের এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন, বিএনপি সরকার সবসময় থাকবে শ্রমজীবী এইসব মানুষের পাশে। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।